আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ক্যারামেল ব্রেড পুডিং। প্রথমে আমি ক্যারামেল তৈরি করব। প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি ক্যারামেলটা তৈরি করব। চিনিটা গলে গিয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ক্যারামেলটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলব। এখন আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ঢেলে একটু বাটিতে ছড়িয়ে দিতে হবে। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির এই চারপাশের বাদামি অংশটা আমি কেটে ফেলবো। কেটে টুকরা করে নেব। এরকম করে কেটে নেব। সবগুলি আমি এভাবে টুকরা করে নেব। এখন এই পাউরুটিগুলি আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। পাউরুটিটা আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিব। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আধা কাপ পানি। এখন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। আর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। এখন দুধ আর চিনিটা একটু মিশিয়ে নেব। দুধ আর চিনিটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। কাস্টার্ড পাউডারটা আমি মিশিয়ে নিয়েছি। একটা হুইস্কি দিয়ে এভাবে নাড়তে হবে। এখন দিয়ে দিব পাউরুটির গুঁড়াটা। আস্তে আস্তে দিব আর নাড়তে থাকবে। ভালো করে পাউরুটি গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এরকম থকথকে ভাব চলে আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।
এরকম থকথকে ভাব আসলে নামিয়ে ফেলবো। এখন নামিয়ে ফেলবো। যে বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই বাটিতে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়েছি, এখন একটু স্প্যাচুলা দিয়ে সমান করে দিতে হবে। চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এখন আমি এই মাঝখানে বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। প্যানের ঢাকনাটাও দিয়ে দিব। চুলার আঁচটা লোতে রেখে আমি আধা ঘন্টা স্টিম করব। পুডিংটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। পুডিংটা আমি বাটি থেকে খুলে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি।